বিয়ে করে নিয়েছে তখন ওকে ব্যাসর ঘর যখন দিয়েছে তো ওকে পুছ করছে যে হারে ইও মোটা হোস আর বেটি ছেলেটাও মোটা হোসে বিয়ে দিতে হয় না। ই খ্যাপা ঘরে ঢুকেছে কইছে ব্যাসর ঘর ফার্স্টে কি গল্প করে ঢুড়ে পাই না তখন ওকে কইছে হারে তোকে একটা কথা পুছ করছি कहता की कह कहे आज तहार के बियाह है তাই যার গে ফুল সজ্জা রাত্রি ব্যাসর ঘর আচ্ছা তুই একটা কথা কহ তাই থেকে তুই আর কে হলি कहता তো মোটা হুঁস বেটি ছেলে কইছে তুমি মামু হইলে না তো লোকটা কইছে তাড়াতাড়ি মডেল সর্দার ডাকো আর হারকে মাওলানাকে ডাকো কাজী সাহেব বলছে মাওলানা তাফাজ্জুলকে ডাকো তালাকনামা লেখো একে আর থিয়া হবে না কেনে যে একবারে মোটা হুঁসের পেটের মোটা হুঁস হ্যাঁ ওকে 1 লাখ টাকা দিয়ে বিয়ে করে লেছে মোহর দিয়া আর ওকে মামু হইলে না তো দেখে শুনে একটু বিয়ে শাদী করতে হবে মোটা হুঁস গালাকে করতে হবে না বুঝতে পারছেন তো ভাই আমার বন্ধুরে আমার এইবার তখন করল কি মানে নাফিসা দৌড় মারল আবু তালেবের কাছে চাচা আবু তালেবের কাছে গিয়া এবার চাচার কাছে আবু তালেবের কাছে গিয়া হাসছে আবু তালেব বলল কি ব্যাপার কসম তোমরা কোথায় আছো বাবা তাড়াতাড়ি আমার কাছে চলে সরে দাও এরা 10 ভাই তার বাবার কাছে চলে আসলো বাবার কাছে চলে এসে এরা 10 ভাই কি করলো রে ভাই তার বাবাকে জিজ্ঞাসা করলো আব্বা কি কারণে ডাকলেন কেন ডাকলেন আমাকে বলেন যে আব্বা আব্দুল মুত্তালিব বলল রে বেটা আমি তোমাকে এই জন্য ডাকলাম রাদান আমি হয়তো আর বাঁচব না আমার সমস্যা আমার স্মরণ শক্তি কমে গেছে আমার দৃষ্টি শক্তি কমে গেছে রে বেটা আমি চলতে পারি না ফিরতে পারি না আমি মনে হয় আর বাঁচব না বাবা আমি তোমাদেরকে জন্য ডাকলাম রাদান আমার এই ছেলে আমার এই পোতা মোহাম্মদের দেখাশোনা কে করবে আর ভাড়াদারি কে নিবে আর ভরণ পোষণ কে চালাবে কে দেখাশোনা করবে কে আর হিফাজত কে করবে বাবা এর ভালো মন্দের দায়িত্ব কে বহন করবে তোমরা বলো তো এরা 10 ভাই খালি মুখ দেখা দেখি করছে ওই ভাইয়ের মুখের দিক দেখছে ওই ভাইয়ের মুখের দিক দেখছে মুখ দেখা দেখি করছে আবু তালেব বলছে আব্বা যদি কেউ না নেয় তো আমাকে দে দেন জি আব্বা হারেস তখন বলছে আব্বা যদি কেউ না নেয় তো আমাকে দে দেন আবু লাহাব বলছে আব্বা যদি কেউ না নেয় তো আমাকে দে দেন আমির হামজা বলছে না হয় আমাকে দে দেন আমির হামজা বলছে আমাকে দে দেন আব্বাস বলছে না হয় আমাকে দে দেন এক অর্ধা সবটি যখন বলতে লাগলো বাপ জানতে পারে আমার কোনটা বেটা কেমন কোনটা বেটা কি কেমন ব্যবহার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো রে দাদা তুই বলতো দাদা তোর কোনটা চাচার কাছে তুই থাকবি কোন চাচার কাছে তুই যাবি বল আল্লাহর নবী আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দাদা আমার এই চাচার কাছে আমি থাকবাজি দাদা আমি থাকবো আমার এই চাচার কাছে মানে আবু তালেবের কাছে চট করে আল্লাহ আব্দুল মুত্তালিব আবু তালেবের হাত খানাকে ধরে নিলাম এক হাতে আল্লাহর নবীর হাত খানাকে ধরে নিলাম আর 2 জনের হাত ধরে বলল রে বেটা আবু তালেব
আজকে আমি তোমার হাতে সঁপে দিলাম রে বেটা, এই ছেলের ভালো মন্দের দায়িত্ব তুমি বহন করবে বেটা। আরে বেটা আবু তালেব, তুমি যতদিন দুনিয়াতে বাঁচবে রে দাঁত, এই ছেলের ভালো মন্দের দায়িত্ব তুমি বহন করবে বাবা। আরে বেটা আবু তালেব, বাজার থেকে কোনো কাপড় ধরে যখন কিনার বেড়া বেটা, তুমি আগে মোহাম্মদ কা পরাবে রে দাও, তারপরে তুমি তোমার ছেলেরা কে পরে বাবা। আগে মোহাম্মদ কে তুমি কাপড়টাকে পরাইও না তো হয়তো নির্জনে নিরাবিলি তাকিয়া কাঁদবে রে বেটা, কারণ তার নিজের বাবা নাই। মনে মনে ভাববে, মনে মনে বলবে, যদি আমার বাবা থাকতো, আমার বাবা থাকলে আমার জন্য কাপড় কিনে আনতাম। আমার বাবা দুনিয়াতে নাই, আমার চাচা আমার জন্য সস্তা কাপড় গুলো কিনে এনেছে, কম দামের কাপড় গুলো কিনে এনেছে, নিজের ছেলেকে দামি দামি গুলো দিল, লাস্টের বেলা আমাকে সস্তা গুলো দিল। এ বলে কাঁদবে রে বেটা। আরে বেটা আবু তালেব শুনো রে ধন, বাজার থেকে কোনো খাওয়ার জিনিস যখন তুমি কিনে আনবে রে বেটা, আগে তুমি তোমার ভাতিজা মোহাম্মদের হাতে আগে দিও বাবা, তারপরে তোমার ছেলের হাতে পরে দিয়ে দাও। কারণ এই ছেলে এতিম মাওড়া বাবা নাই, যদি একে পারে দাও ভিতর পাঠবে বেটা, তোমার ভাতিজা নির্জনে গিয়া নিরাবিলিতে গে বসে বসে কাঁদবে রে দোন। আরে আবু তালেব, আমি আজকে তোমার হাতে সঁপে দিলাম বাবা, তুমি এর দেখাশোনা করবে, তুমি হেফাজত করবে যতদিন পৃথিবীতে বাঁচবে। এই ছেলেকে যেন কেউ চোখ না দেখায়, আঙ্গুল না দেখায়, ফুলের চিটকি না দেখায়, যতদিন বাঁচবে তুমি দেখাশোনা করিয়া। এই বলে আর হাতে যখন সঁপে দিল রে ভাই, সঁপে দেওয়ার পরে তার হাত উঠে গেল, গোড়াল ভাঙতে লাগলো, চোখ মুখ তড়কা দিল, ছেলেরা সবাই দৌড়ে আসলো, কি যাবা। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে গেল। আব্দুল মুত্তালিব মারা গেল, আল্লাহর নবী চলে গেলেন চাচা আবু তালেবের কাছে। আল্লাহর নবীর বয়স তখন 8 বছর রে ভাই। এবার তার বয়স যখন 8 বছর, এবার চাচা আবু তালেবের কাছে থাকতে লাগলো। আবু তালেবের কাছে থাকতে থাকতে একদিনের ঘটনা, আবু তালেব ভাতিজাকে বললে, রে বাবা মোহাম্মদ, আমি শাম সিরিয়া যাব বিজনেস করার জন্য রে বাবা, তুমি আমার উটের লাগাম গুলোকে লাগিয়ে দাও তোরে ধর। আল্লাহর নবী উটের লাগাম গুলো, পাখা গুলো, নাত গলাসি গুলো লাগাতে গিয়ে পারে না, ছোট ছেলে লাফিয়ে গিয়া উটের গলাকে ধরে নিল, গলা ধরে ধরে লটকিতে লটকিতে মাথার কাছে গিয়ে নাত গলাসি পরিয়ে দিল, মুখার লাগিয়ে দিল, নাত গলাসি লাগিয়ে দিয়ে নামল।
আবু তালেব দূর থেকে দেখলো আমার ভাতিজার খুবই কষ্ট হলো। এইবার আবু তালেব দলবল নিয়ে